ইনশাআল্লাহ একসাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, যেমন ছেড়ে আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, ভক্তি চিত্তে পড়ে যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। দিন যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, ভুলবো তোমায় বলো কি করে। রাজবাড়ী জেলার পাংশা থানার অন্তর্গত শাহমিরপুর যুব সংঘের উদ্যোগে 18তম বার্ষিক এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি খান মোহাম্মদ রায়হান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ডুবরা পীর সাহেব মরহুম আবু নাসের ফখরুদ্দিন আহমেদ রহমতুল্লাহ সুযোগ্য মেজু সাহেবজাদা হযরত মাওলানা উবায়দ বিন নাসির হাফিজাহুল্লাহ। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ইমদাদুল ইসলাম হাফিজাহুল্লাহ, হাফেজত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, পরিচালনায় মৌলভী মোহাম্মদ আবু তালেব মোল্লা সাহেব সহ প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিই, প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে অনেকেই জবান বন্ধ রেখে দিয়েছেন, আবার অনেকেই একটু ঝিমায় ঝিমায় বলতেছেন। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না বে ঠিক না? আমরা বীর পুরুষ। কাপুরুষ হবে তারা যাদের ভেতরে ঈমান নাই, আর যাদের ভেতরে ঈমান আছে তারা কাপুরুষ না বীর পুরুষ?
বলেন তারা কাপুরুষ না বীর পুরুষ? তারা বিড়ালের মতো আওয়াজ দিবে না সিংহের মতো আওয়াজ দিবে? সিংহের মতো। সুতরাং যদি ইমানদার হন তাহলে আপনার বাতিলের বিরুদ্ধে কথা বলতে, আল্লাহর পক্ষে কথা বলতে, কোরআনের পক্ষে কথা বলতে আপনার মুখ বন্ধ হয়ে থাকবে না, আস্তে আস্তে কথা আসবে না, বরং আপনার জবান খুলে কথা বের হবে। এই জন্য সিংহের মতো আওয়াজ দিয়ে, বীর পুরুষের মতো আওয়াজ দিয়ে এই রাজবাড়ির মানুষেরা এত বড় একটা মাহফিল, মানুষ মানে আসতেছে আলহামদুলিল্লাহ, এখনই হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত এত বড় একটা প্রোগ্রামে। এমনভাবে আওয়াজ দিলে মনে হলো যে 20-25 জন আওয়াজ দিবেন ওইভাবে যেন এটা একটা ঐতিহাসিক মাহফিল, যেভাবে ঐতিহাসিকভাবে একটা আওয়াজ দিবেন। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করব কোরআন শরীফ থেকে, সূরা আহজাব থেকে। তার আগে আমরা অল্প সময় মৌসুম ভিত্তিক আলোচনা করব। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। মৌসুম ভিত্তিক মানে যখন যেই মাসের চলমান ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। এবং আমরা বর্তমানে যেই মাসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন, সেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাস নিয়ে অল্প সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমেই আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্নই হচ্ছে, আমরা যে মাসে উপনীত হয়েছি সেই মাসের নামটা কি? রজব মাস। মাশাআল্লাহ, অনেকেই বলেছেন রজব মাস। আরেকটা মাস আছে, ওইটা কি মাস? না, মানে এই যে মাস চলতেছে, ইংরেজি কোন মাস? জানুয়ারি। আচ্ছা, আমরা ইংরেজি মাসের নাম বেশি জানি না আরবি মাসের নাম বেশি জানি? ইংরেজি বেশি জানি। আরেকটা মাস আছে 12 মাস, এটা হলো পৌষ মাঘ। যেমন এখন কোন মাস চলতেছে? মাঘ মাস। আমাদের দেশে বাঙালি আমরা, কিন্তু অনেক মানুষ বাংলা মাসের নাম জানি না, ঠিক না বে ঠিক? 12 মাসের নাম বাংলা যে মাসগুলো, এগুলোর নাম অনেকেই জানে না। এবার আসেন, এই যে জানুয়ারির খবর আমরা ঠিকই রাখি, ফেব্রুয়ারির খবর রাখি, মার্চের খবর রাখি, ওইটার খবর না রাখলেও তেমন কিছু আসে যায় না। কিন্তু রজব, শাবান, রমজানের খবর আপনাকে রাখতেই হবে, কারণ এই মাসের সাথে ইবাদতের সম্পর্ক আছে না নাই? রমজান মাসের সাথে রোজার সম্পর্ক, জিল হজ মাসের সাথে হজের সম্পর্ক, এই রকম ভাবে ঈদের সম্পর্ক মাসের সাথে। এই জন্য এই মাস ভিত্তিক ইবাদতের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চালু করেছেন। এবং 12 মাসের এই সিস্টেম, এই প্রথা চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাওবায় বললেন যে, যেদিন আকাশ জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? 12টা মাস। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহর আকাশ জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ বলছেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি না, এই 12 মাস মাঘ পৌষ না, এই 12 মাস হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি। এই যে আরবি 12 মাস, এই 12 মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন কোরআন শরীফে। তার মানে মাস যে 12 মাসে 1 বছর হয়, এটা দুনিয়ার কোনো মানুষের সিস্টেম না, এটা আল্লাহরই সিস্টেম, এটা আল্লাহরই বানানো সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন।
তার মানে আজকে ওয়াজ মাহফিল থেকে আপনারা জানতে অনেকেই জানতেন না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে, সবাই জানতেন 12 মাসের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? এখন জানলেন সূরা তাওবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12 মাসের উৎপত্তি আমি আল্লাহ নিজেই এই 12 মাসের সিস্টেম করলাম, যাতে করে প্রত্যেক বৎসরিক ইবাদত আছে, বাৎসরিক ইবাদত আছে না, কোরবানি ঈদ, রোজার ঈদ, রমজান, হজ, এই ইবাদতগুলো বাৎসরিকভাবে আল্লাহ রেখে দিয়েছেন। মাস একবার আসে, একবার রমজান মাস আসে, আবার এক বছর পরে আবার রমজান আসে, রজব মাস আসে, আবার এক বছর পরে রজব আসবে, এরকম সিস্টেম আল্লাহ নিজেই করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরেই রমজান তো এমনি শ্রেষ্ঠ মাস। রমজানের ব্যাপারে কোরআন শরীফে তো কথা আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাস সবচেয়ে বেশি দামি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো 4টা মাসকে আমি সম্মান দিলাম, আরবাতুন হুরুম, আমি আল্লাহ আরো 4টা মাসকে সম্মান দিলাম এই 12 মাসের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 4 মাসের 3 মাস হলো একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা মাস আলাদা, রমজান মাসের আগের মাস, এই মাসের নাম হলো রজব মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সম্মান দিলাম। এই রজব মাস, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিলেন, এখন এই মাসের নামই যদি আমরা না জানি, এই মাসকে আমরা সম্মান দিতে পারবো? এই মাসের নাম তো আগে আমাদের জানতে হবে। একজন মানুষ বিয়ে করবে, বিয়ে করার আগে পা মেলায় বসে আছে, হেলান দিয়া বসে আছে, হবু শ্বশুর আসছে, বলা হলো তোমার হবু শ্বশুর, এমনি সোজা হইয়া বসছে। কেন? যে হবু শ্বশুর আসছে, তার মেয়েকে বিয়ে করবো কয়দিন পরে, উনি আমার হবু শ্বশুর, উনি আমার শ্বশুর হবেন, তাহলে ওনার সামনে তো এত ঠ্যাং মেলা এভাবে বসে থাকা যায় না, একটু সোজা হইয়া বসি। এই যে নড়াচড়া করলো, এটা হলো সম্মান দিল। এটা কি দিল? সম্মান দিল। এখন শ্বশুর যে যিনি হবেন, ও যদি নাই জানে তাহলে কি সম্মান দিবে? এমনি তো চা খাইতেছে, বৈশা রইছে, কোনো ঠিক ঠিকানা, কিন্তু শ্বশুর যখন আসসালামু আলাইকুম যখন জানতে পারছে, আগে জানতে হবে, তারপরে আপনি সম্মান দিবেন। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে যে যাকে চিনে সে তাকে কিনে। তার মানে আপনি চিনতে পারলে জিনিস কিনবেন, না চিনলে তো আর কিনবেন না। কিনবেন না চিনলে তো আপনি নিবেন না কোনো জিনিস। তা আগে আপনাকে চিনতে হবে যে জিনিসটা কি, তাহলে আপনি এই জিনিসের মর্যাদা বুঝবেন। তাহলে এই যে মাস, এটা আমাদের জানতে হবে, তাহলে আপনি এই মাসকে সম্মান দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম, সুতরাং এই মাসকে তোমরাও সম্মান দাও। সম্মান দিতে হলে আগে আমাকে আপনাকে জানতে হবে কোন মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এখন রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এই রজব মাস যখনই আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? একটু আগে পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায় দেন। কারণ এক মানুষ যদি একবার রমজান পেয়ে যায়, তার ভাগ্য খুলে গেল। একবার কেউ যদি একটা নফল ইবাদত করে রমজান মাসে, তাহলে ফরজের সওয়াব আছে না নাই? আর যদি একটা ফরজ করে, তাহলে কয়টা ফরজ করার সওয়াব? 70টা। সুবহানাল্লাহ পড়েন। আর যদি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে তো ভাগ্য আরো ভালো। আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এমন রাত, এমন অফার আল্লাহ পৃথিবীর কোন নবীর কোন উম্মতকে দেয় নাই, এই উম্মতকে দিলেন। কারণ এই উম্মতের হায়াত বড় কম, এই উম্মতের হায়াত বড় কম। আগের উম্মত বাঁচতো 400 বছর 500 বছর, ইবাদত করতো বেশি, মিজানের পাল্লায় দেখা যাবে তাদের নামাজ বেশি, রোজা বেশি। কিন্তু আল্লাহ বলেন ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের কেমন একটা রাত দিলাম, জীবনে একবার যদি কেউ এক রাত পেয়ে যায়, হাজার হাজার মাস, কত হাজার মাস তা আল্লাহ ভালো জানে।
হাজার হাজার মাস বেঁচে থাকলে যেই সওয়াব, আমল করলে যে সওয়াব হতো, এক রাত ইবাদত করলেই সেই সওয়াব তোমাদের আমল নামায় দিয়ে দেবো। এটা তোমাদের বেলায়, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা বাবাজিরা, সেই মাস রমজানুল মুবারক আমাদের সামনে সমাগত, আসতেছে। এখনই আমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে? একে তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন। ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ আহকামুল কোরআনে লিখেছেন, এই মাসে যারা বেশি বেশি আমল করবে, এই মাসে যারা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, গুনাহ ছেড়ে দেবে, এই 4টা মাসে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, বাকি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক আমল করার, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিবেন এবং গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মাসে বেশি বেশি নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সম্মানিত মাসগুলো যখন চলে আসবে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দাও, কারণ জাহান্নামে যাওয়ার জন্য একটা মাত্র গুনাহই যথেষ্ট। একটা মাত্র কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কবিরা গুনাহ যদি কেউ করে, তাওবা না করে মরলে জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলছেন, এই মাস যখন চলে এসেছে তোমরা গুনাহ বন্ধ করে দাও। 1 নম্বর কথা হচ্ছে সম্মান বাড়ায় দিতে হবে। সম্মান বাড়াবেন কেমনে? সম্মান বাড়ানোর অর্থ হচ্ছে এই মাস সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন জানলেন, তার মানে আপনাকে মনে মনে ধারণা রাখতে হবে, এতদিন পর্যন্ত সুদের সাথে জড়িত ছিলাম, ঘুষের সাথে জড়িত ছিলাম, মদের সাথে জড়িত ছিলাম, ইয়াবার সাথে জড়িত ছিলাম, জিনার সাথে জড়িত ছিলাম, ব্যভিচারের সাথে জড়িত ছিলাম, মিথ্যার সাথে জড়িত ছিলাম, গীবতের সাথে জড়িত ছিলাম। রজব মাস যেহেতু চলে আসছে, এই মাসে এই গুনাহগুলো আর করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আমিন এই মাসকে সম্মান দিয়েছেন। আমাকে ওই মাস, এই মাসে ওই রকম সম্মান দেখাতে হবে। এই মাসে যা মনে চায় তা করা যাবে না। বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে। এই মাসটা হলো ইবাদতের একটি মাস, গুনাহ ছেড়ে দেওয়ার মাস, তওবা করে ফিরে আসার মাস। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রজব মাসের বড় গুরুত্ব, এই মাসের গুরুত্ব তোমরা দাও, এই মাসকে সম্মান করো, বেশি বেশি নেক আমল করো, তোমরা গুনাহ ছেড়ে দাও। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম, আমরা প্রাথমিকভাবে রজব মাসের আমল হলো বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যদি করেন, তাহলে মুফাসসিরিন কেরামগণ বলেছেন, আপনি যদি রমজান মাস নাও পান, আল্লাহ দোয়া কবুল করে যদি নেয়, তাহলে রমজান মাস পেলে ইবাদত করলে যে সওয়াব হতো, রমজান মাস না আপনি যে পেলেন না, কবরে যাওয়ার পরে রমজান মাস না পেলেও আল্লাহ এই সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া পড়তে রাজি আছেন তো? আপনারা পারেন? সবাই পড়বেন বেশি বেশি। এটা হচ্ছে 1। 2 নম্বর, নেক আমল বেশি বেশি করা, গুনাহ এতদিন যা করেছেন তা ছেড়ে দেওয়া। এই 3টা কথা এই মাস সম্পর্কে বললাম। এবার আসুন সামনের দিকে যাই। সূরা আহজাবের 41 নম্বর এবং 42 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ জিকির করো এবং বেশি বেশি জিকির করো। জিকির এটা একটা বড় ইবাদত। জিকির যে যত বেশি করবে, তার জান্নাতের মাকাম তত উচ্চ তবকায় হবে। সুবহানাল্লাহ। সব জান্নাত কিন্তু একরকম হবে না। আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো। এমনি তো জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি পড়েন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন,
আমাকে একটা আনকমন জিকির দাও। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলার পর আল্লাহ বললেন, ও মুসা, তুমি বেশি বেশি এই জিকির করবা। জিকিরটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, এই জিকির তুমি আমারেও দিলা। আল্লাহ বলেন, মুসা, এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। সুতরাং তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জিকির করবেন তো? জিকির করবেন আর বাদ দিবেন গীবত। কি বাদ দিবেন? আমরা বেশি বেশি গীবত করি আর জিকির করি না। গীবত চায়ের স্টলে, এরপরে বিভিন্ন দোকান পাটে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, অথবা আমরা যখন বন্ধুর আড্ডা একসাথে হই তখন আমরা কি করি, আরেকজনের বিরুদ্ধে আমরা একটু বদনাম বলি। তাতে কি লাভ হয়? একটু মজা পাওয়া যায় আর কি, আর তাতে আর কিছু লাভ হয় না। এতটুকু লাভ হয় যে তার বিরুদ্ধে বললে একটু মজা লাগে, এতটুকু লাভ হয়। কিন্তু এর ক্ষতিটা কত বড়! আপনি যে জিকির না করে, আপনি কোরআন তেলাওয়াত না করে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লাভ হবে। কিন্তু তা না করে আপনি যখন এই গীবত করতেছেন তখন ক্ষতিটা কত বড়! প্রথমে একটু কোরআন থেকে বলি, তারপরে হাদিস শরীফ থেকে বলি, এরপরে সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমনটাকে পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আল্লাহ বললেন ফাকারিহতুমু, আমি আল্লাহ জানি তা তোমরা অপছন্দ করো। কেউ কি কোনোদিন মৃত ভাইয়ের কাঁচা গোশত খেয়েছে? খাইছে? খায় নাই। আল্লাহ বলছেন এটাকে যেমন তোমরা অপছন্দ করো, গীবত করা মানে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এত জঘন্যতম কাজ। এবার একটু হাদিসের দিকে যাব, লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন তার খাদেমকে ডেকে বলেন, ও খাদেম শোনো, কিছু টাকা পয়সা, সোনা দানা, কিছু অর্থ সম্পদ তোমার আমি দিলাম। এই অর্থ সম্পদ গুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত বলে। খাদেম ডেকে বলল, হুজুর, আপনার বিরুদ্ধে বদনাম বলে, আপনার বিরুদ্ধে গীবত করে তাকে এত টাকা পয়সা আপনি দিলেন, অথচ আমি না আপনার খাদেম, কষ্ট তো আমি আপনার জন্য করি, আপনি আমার কিছু টাকা পয়সা দেন, তা না দিয়ে তারা দিচ্ছেন কেন? হুজুর ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওই বেটা এত বড় উপকার আমার করে দিল, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। অথচ মা বাবার সম্মান কত! সূরা বানী ইসরাঈল, আপনারা মা বাবার কথা যত আলোচকরা যখন আলোচনা করেন তখন আপনারা শুনেই থাকেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ বিভিন্ন আয়াতেই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেছেন? মা আর বাবার। নবীজি বলেছেন, মা আর বাবা এত দামি, মা আর বাবার দিকে যদি নেক নজর দিয়া তাকাতে পারো, একবার তাকাবা, একবার তাকানোর কারণে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আহা, সবাই সুবহানাল্লাহ বলেন না। হজ করা কি এত সহজ? বলেন, হজ করা কি সহজ না কঠিন? কঠিন। নবী নিজে বলছেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিনি নিজে বলতে হজ হলো কষ্টকর। কারণ পৃথিবীতে যত ইবাদত আছে, যেমন
কিছু ইবাদত আছে আর্থিক, কিছু আছে দৈহিক। আর্থিক ইবাদত, দৈহিক এটা একটু আগে বলছেন। যেমন দৈহিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা আপনার দেহ দিয়ে আপনাকে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিতে হবে। আপনি একজন মানুষ ফজরের নামাজ পড়ে, তাকে আপনি 500 টাকা দিয়ে বললেন আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে। এটা হলো দৈহিক ইবাদত। আরেকটা হচ্ছে আর্থিক, যেমন যাকাত আপনার উপর ফরজ হয়েছে, মনে করেন 1 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন 1 লক্ষ টাকা যাকাত দেব, তো এত টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়ে ফেলি, কি মনে করেন যাকাত আদায় হবে? ওইটা আর্থিক ইবাদত, অর্থ দিয়েই করতে পারে। হজ এটা এমন একটা ইবাদত যেটা অর্থও লাগে আবার দেহও লাগে, এটাতে টাকাও দেয়। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি। এখন মনে করেন হজ আমার মন চাইলে কিন্তু আমি রজব মাসে গেলে কিন্তু হজ হবে না। যেমন আগে আমি অনেকবার গেছি, বাইতুল্লাহ গেছি, মদিনাতুল মুনাওয়ারায় গেছি। তো যতবার আমি গেছি ততবার আমি উমরা করেছি। কি করেছি? উমরা। হজ হয় নাই। হজ করতে হলে নির্দিষ্ট সময় জিল হজ মাসে করা লাগবে। কোন মাসে? জিল হজ মাসে। তো জিল হজ মাস আসার আগে কিন্তু আমি হজ করতে পারবো না। সুতরাং উমরা করতে মনে করেন 1-1.5 লক্ষ টাকা খরচ করলে মোটামুটি যাওয়া যায় 1,20,30,000। আর হজ করলে মোটামুটি 5-6 লাখ টাকার মতো সাধারণতই প্রয়োজন। তো এখন হচ্ছেন 5-6 লাখ টাকা দরকার। তো 5-6 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। যেভাবে আপনি টাকা কামান, টাকা কামানো কঠিন। তো 5-6 লাখ টাকা দিয়ে আপনি হজে যাবেন। এই টাকা দিয়ে দিলেন, তার মানে শেষ না কিন্তু। এটা আপনি অর্থ দিলেন, এবার দেহের কাজ শুরু। পাসপোর্ট অফিসে যান, ফিঙ্গারপ্রিন্ট দেন, পাসপোর্ট বানান, ভিসা করেন, ট্রাভেলসে যান, টিকিট করেন, বিমানে উঠেন, লম্বা জার্নি করেন। এরপরে আপনি তোয়াফ করেন, সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফায় যান, কোরবানি করেন। অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজ কবুল হইল কি হইল না তা কিন্তু জানা নাই। আর হজ করা যায় বছরে কয়বার? কয়বার? একবার। আর বলেন তো দৈনিক মা বাপের দিকে তাকানো যায় কয়বার? বলে না কয়বার? অনেকবার, অসংখ্যবার, মেলাবার তাকানো যায়, এতবার তাকানো যায়। আর আপনি মনে করতেছেন জীবনে যদি একবার কেউ হজে যেতে পারে, তখন মাইকিন করে। কি করে? মাইকিন সবাইকে বলে যে আমি হজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হজে যাচ্ছি, তুমি বলে দিও যে হজে যাচ্ছি। এখন ওই সময় ঠিকই বলে, কিন্তু ওইটাও হজটাকে কবুল হচ্ছে কি হচ্ছে না কিন্তু তার জানা নাই। কিন্তু নবী বলেন মায়ের দিকে একবার তাকাবা, বাপের দিকে একবার তাকাবা, তাকানোর সাথে সাথে কবুল হজের সওয়াব। এত সহজ ওয়াজ যদি আপনারা না মানেন তাহলে আর ওয়াজ কি শুনবেন বলেন? মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বলেন সাহাবী রে, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তুমি যতবার তাকাবা ততবারই আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। এই তাকানোর কিছু অর্থ আছে। একটা হচ্ছে মায়ের দিকে হাসি মুখে কথা বলা, মায়ের দিকে নেক নজর দিয়ে তাকানো, মায়ের নজর দিয়ে তাকানো। আরেকটা অর্থ হচ্ছে মা বাবাকে খুশি করা। কি করা? খুশি করা। মা বাবা যেভাবে খুশি হয় ওইভাবে খুশি করার চেষ্টা করা। আমার ভাইরা, আমার বাবা, এই যে মা আর বাবা হচ্ছে অমূল্য সম্পদ। টাকা দিয়ে হজ করা যায় কিন্তু কবুল হয়েছে কিনা তা জানা যায় না। আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। সুতরাং এই মা এই বাবার কদর করার দরকার। জোরে বলেন আছে না নাই? অমূল্য, এটার কোনো মূল্য নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার খেদমত করো। তাহলে মা বাবার সম্মানটা জুড়ে বলেন কম না বেশি? বেশি। আল্লাহ রাসূলের পরে এই মা বাবার সম্মান। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো এই ব্যক্তি এত বড় উপকার আমারে করলো, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। খাদেম ডেকে বলল, হুজুর কেমনে এটা সম্ভব? কেমনে মা বাপেও এত বড় উপকার করবে না কেমনে? এবার একটু লক্ষ্য করে দেখেন সূরা আবাসী, আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে ওই দিন পৃথিবীর মানুষগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, আর পায়ের নিচে তামার জমিন, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর, পাহাড়গুলা, সাগর তো থাকবেই না, সব আল্লাহ তামা বানায় দিবেন, পাহাড়গুলা সমতল করে দিবেন। এমন একটা কঠিন অবস্থায় সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। কেবলমাত্র একজন নবী, যে নবী বলবেন উম্মতি, তিনি হলেন রাহমাতুল লিল। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য, দুনিয়া হোক পরকাল হোক, সমস্ত দুনিয়া এবং পরকাল উভয় জায়গার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে বলা যাবে না আমার সাথে? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা বলতেছিলাম কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সমস্ত নবীরা নফসি নফসি বলবে, একজন নবী বলবেন শুধু উম্মতি উম্মতি, কারণ তিনি দুনিয়ার জন্য শুধু রহমত নয়। আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, পরকালের জন্য আমি আল্লাহ তেমন রব। আর আমার নবী এই জগতের জন্য যেমন রহমত, আর পরকালের জন্য তেমন রহমত। রাব্বিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষেত্রেও নবীর ক্ষেত্রেও আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, যে যেই জায়গার জন্য আমি আল্লাহ রব, সেই সেই জায়গার জন্য আমার নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উসিলার প্রয়োজন আছে না নাই? নবীর সুপারিশের দরকার আছে না নাই? এই জন্য ভাইরা বাবাজিরা, নবীর সুপারিশের যদি প্রয়োজন থাকে, আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করেন, আমার নবীর কথাগুলো জীবনে মেনে চলেন, আমার নবীকে আদর্শ মানেন। গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না, নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না, খ্রিস্টান খেলোয়াড়গুলো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের আদর্শ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবনে যিনি একটা মিথ্যা কথাও বলেন নাই, দুষ্টুমি করে একটা মিথ্যা কথাও বলেন নাই। আর আমরা মিথ্যা কথা বলি কি বলি না? নামাজ, যেই নবীজি বলেছেন জীবনের শেষ কথা নামাজ নামাজ, সেই নবীর এই কথার দাম আমরা কোথায় রাখলাম? নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? শুক্রবারে মুসল্লির অভাব নাই, আর 5 ওয়াক্ত নামাজই নাই। ঠিক না বে ঠিক বলেন? আমার ভাইরে বাবাজিরা, নবীর জীবন আদর্শ যদি মানতে হয়, শুধু জোহর আসর আর মাগরিব অথবা জুমা পড়লে হবে নাকি ফজরের নামাজও পড়তে হবে? ফজর নামাজ পড়া দরকার আছে না? যেরকম
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত যদি মানতে হয়, নবীর জীবন আদর্শ যদি আমাদের ভিতরে আনতে হয়, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এই সুন্নাত অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেন পরিপূর্ণ মানো। আল্লাহ বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ঈমানদারেরা উদখুলু, ইসলামে প্রবেশ করো, ফিস সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের ভিতরে, কাফা আইতামা পরিপূর্ণ প্রবেশ করো। ওযু যদি অর্ধেক করে ওযু হবে, নামাজ 4 রাকাত মনে করেন এশার নামাজ 2 রাকাত পড়লে নামাজটা হবে নাকি? হবে না। এইজন্য ইসলাম মানতে হলেও অর্ধেক না পরিপূর্ণ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ইসলাম যদি মানতে হয় এই কথা মনে রাখতে হবে, আমার নবী যেইভাবে বলেছেন ওইভাবে আমাকে চলতে হবে। কিছু মানলাম না তা হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সবাই বলবেন নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমার কি উপায় হবে, আজকে আমার কি উপায় হবে। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতেছেন, তোমার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, বাপ কাজে আসবে না। কে বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কার কথা এগুলা? আল্লাহর কথা, সূরা আবাসে আল্লাহ বললেন, মা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বন্ধুদের কাজে আসবে না। মা বলবে, আমার কোনো সন্তান নাই, কাউরে আমি চিনি না। সেই বিপদের দিনে মানুষের হক যারা মেরে খায় তাদের কিন্তু নিস্তার হবে না। মানুষের হক যদি কেউ মেরে খায় তাহলে তার নেক আমল তার অনিচ্ছা সত্ত্বেও তারে দিয়ে দেওয়া লাগবে। আর মানুষের হক খাওয়ার মধ্যে একটা হলো এই দুনিয়ার মানুষের টাকা পয়সা জমি জমা আত্মসাৎ করা, বোনের হক খাওয়া, ভাইয়ের হক নিয়ে নেওয়া, ইতিমের হক খাওয়া, মিসকিনের হক নিয়ে নেওয়া, জাকাতের টাকা খেয়ে মানে নিজের ব্যাংকের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ। আর জিকির যদি করেন তাহলে জিকিরটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবা যারা এবার আসেন, জিকির শব্দের কয়েকটা ব্যাখ্যা আমি বলে আলোচনা আমি শেষ করব। জিকির শব্দের 5টা প্রধানত ব্যাখ্যা লিখেছেন তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। কয়টা? কয়টা? 5টা। 1 নম্বরে, আর এই সবগুলো আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন যে আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু এই তরজমাটা এভাবে লেখা হয় নাই। এই তরজমাটা লেখা হয়েছে কিভাবে? আপনি তাফসিরে কাবির খোলেন, তাফসিরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসির ইবনে কাসির খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, তাফসিরে মাজারি খোলেন, যে তাফসিরে আপনি খুলবেন, তাফসির খুলে দেখবেন যে এটাই লেখা যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। কারণ পৃথিবীর অসংখ্য অগণিত গ্রন্থ রয়েছে কিন্তু কোনো গ্রন্থের হাফেজ নাই। একটা মাত্র গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের হাফেজ পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? এই জন্য নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়েও একটা গান লিখছে। কি গান বলবো? হিন্দু হয়ে কোরআন নিয়ে লিখছে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপে আসমানি গ্রন্থ। বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন, কেউ এর ধ্বংস করতে পারবে না, তামাম পৃথিবীর মানুষ মিলেও ধ্বংস করতে পারবে না। আমার ভাইরা বাবাজিরা, বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে বললেন ইন্না নাহনু নাযালনা যিকর। এই জিকির শব্দের ব্যাখ্যা সব তাফসীরের গ্রন্থে এসেছে কোরআন। কি? কোরআন। তার মানে আল্লাহ বলছেন জিকিরের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফ। ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি করতে হয় তাহলে প্রথমেই আল্লাহর কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? এক নাম্বার জিকির হলো আল্লাহর কোরআন শরীফ। আর আল্লাহ রহমানে বলছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়, আল্লামাল কোরআন, কোরআন শিখালাম, খালাকাল ইনসান, মানুষ বানালাম। আল্লাহ কোরআনের কথা আগে বললেন না মানুষের কথা আগে বললেন? কোরআনের কথা আল্লাহ আগে বললেন। তার মানে কোরআন শিখলেই প্রকৃতপক্ষে গুণগত মানুষ হওয়া যায়। আর কোরআন যারা শিখে না, একসময় তাসলিমা নাসরিন আসাদুরের মতো নাস্তিক হয়ে এই দেশের ভিতরে আল্লামা সাইদি, আল্লামা আহমদ শফির মতো বড় বড় আলেমদের বিরুদ্ধে তারা কথা বলার মতো সাহস পায়। ঠিক না ঠিক? এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন যদি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। কারণ যারা কোরআন শিখে তারা জানে যে এই কোরআন যেহেতু আমি শিখলাম, তারা পরকাল বুঝে, পরকালে হিসাব দেওয়ার ভয় তাদের থাকে। আর যারা কোরআন শিখে না, পরকালের হিসাব দেওয়ার কোনো ভয় তাদের থাকে না। এরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ায় খেয়ে দিয়ে যাও। কিন্তু যারা কোরআন শিখে তারা জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যাচ্ছেন রাস্তা দিয়ে মরুভূমি, এক রাখালকে বললেন এই ছাগলগুলো কার? বললো আমার মালিকের। বললো আমার একটু দুধ দেওয়া যাবে? বললো না, আমার মালিকের ছাগল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে একটা ছাগল দেও, পরীক্ষা করার জন্য বলে একটা ছাগল দেওয়া আমারে, তোমার কিছু টাকা দেই। রাখাল ডেকে বলল, ও যুবক, তখন চিনে না ওমর রাদিয়াল্লাহু আনহুকে, বলল যে এই যে ছাগল, এটা তো আমার মালিকের, আমি তোমার ছাগল বিক্রি করবো কিভাবে? আমি তো রাখাল। বলল তুমি বলবা বাঘে খেয়ে নিছে ছাগলটা। রাখাল বলল, যুবক, এই যে এই কথাটা তুমি আমার বললা, আমি আমার এই ছাগলের মালিককে হয়তো জবাব দিয়ে পার পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে এই মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। এই যদি এই ভয় যদি কারো থাকে যে আল্লাহর কাছে একদিন অবশ্যই আমার জবাব দেওয়া লাগবে, যে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, এই দুনিয়া তাহলে এমনি পাঠান নাই, যে পাঠাইছে যা করতেছে এটার হিসাব একদিন ঠিকই আমার দেওয়া লাগবে। তাহলে এই ব্যক্তি গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে। তাই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। ভাইরা বাবাজিরা, এরপর আরেকটা কথা বলি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মধ্যে নামাজের হিসাব যেহেতু হবে, নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এখন আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন, নামাজ হবে না। নামাজ যদি না হয় আপনি প্রথমে ধরা খেয়ে যাবেন। নবী বললেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সে সব হিসাবে পার পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা সঠিক শুদ্ধভাবে পড়ার জন্য আগে আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। অনেকগুলো গজলের রিকোয়েস্ট আছে, আপনারা গজলও শুনবেন, আমি শোনাবো ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছি আর কি, গজল আমি শোনাবো ইনশাল্লাহ। আজকের মাইকটা এত ভালো পাইছি, আমি অসুস্থ, আমি ভাবছিলাম যে কথাই বলতে পারবো না। আমার প্রচণ্ড অসুস্থ, পিঠে থেরাপি দেওয়া, তো থেরাপির শরীরটা একটু ব্যথা আর কি, তো একটু শক্তি পাচ্ছি না ওই রকম। তারপর মাইকটা খুব ভালো, মাইকের নাম কি? এটার নিউ সাউন্ড সিস্টেম, আলহামদুলিল্লাহ। এই মাইকটা খুব ভালো। এই মাইকটা হলে বক্তারা অনেক মানে সাশ্রয় হয় বক্তাদের, আলহামদুলিল্লাহ। অনেক ভালো মাইক, মানে এই এলাকায় ফার্স্ট টাইম এত সুন্দর একটা মাইক পাইলাম, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনার অনেক ধন্যবাদ মাইকম্যান ভাই যিনি আছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন ওযু ছাড়া, ওযু যদি না করেন নামাজ হবে? কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখলে আপনার নামাজ হবে না। এই কোরআন শরীফ আপনাকে শিখতেই হবে। কিতাব, এই কোরআন এসেছে
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। তাহলে এই কোরআন শরীফ আমাদেরকে আগে শিখতে হবে, যেহেতু বিশেষ করে আমরা মুসলিম, আমাদেরকে কোরআন না শিখে কবরে যাওয়া যাবে না। এই কোরআন নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবেন যে আল্লাহ, এই ব্যক্তি আমি কোরআনকে ভালোবাসছে, তুমি যদি তাকে জান্নাতে না দাও আমি কোরআন আজকে খুশি হব না, তাকে জান্নাত দিতেই হবে। আল্লাহ বলবেন কোরআন তোমার সুপারিশ মঞ্জুর করে তাকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে কোরআন শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 1 খতম। একটু পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 পারা। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যারা আসছেন আজকে 1 খতম করে কোরআন শরীফ সব বাড়িতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। তে লাভ হইছে না ক্ষতি হইছে? অনেক বড় লাভ হইছে। সূরা তাকাসুর পড়বেন, কমপক্ষে 1000 আয়াত পড়লে যে সব আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইরা বাবা যারা, এছাড়াও কোরআন শরীফের যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রত্যেকটা হরফে কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি আল্লাহ দিয়ে দিবেন। তাহলে কোরআন শরীফ হলো বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে, এই জিকির শব্দের অর্থ এসেছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যাকির শব্দ এসেছে, জিকির শব্দ এসেছে। এই জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। কোরআন থেকে, কোরআনে অনেক উপদেশ আছে না নাই? মূসা আলাইহিস সালামের ব্যাপারে উপদেশ আছে, এরপরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে, মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে, নূহ আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনা ঘটে যাওয়া অনেক উপদেশ আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন। এই উপদেশগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসির, কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসির আমাদের জানতে হবে, শুনতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকিরের শব্দের অর্থ কি হবে। সূরা জুমআতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বললেন, ওই ইমানদারেরা, জুমার দিন যখন মসজিদে আজান হয়ে যায় তখন তোমরা নামাজের দিকে চলে যাও। কোন দিকে চলে যাবেন? নামাজের দিকে যাও। কিন্তু এখন নামাজ শব্দ নাই, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ জিকির মানে তোমরা নামাজের দিকে তখন দৌড়াও। তার মানে জিকির শব্দ 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়লে জিকির হবে। কি পড়া? নামাজ পড়া। তাহলে পড়বেন তো নামাজ? হ্যাঁ, যেহেতু কিয়ামতের ময়দানে এটাই আপনার প্রথম হিসাব হবে। 4 নম্বর, জিকির শব্দের অর্থ আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বললেন, আমি আল্লাহর আইন যারা মানবে না এদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এখানে জিকির মানে আল্লাহর আইন। জিকির মানে কি? আল্লাহর আইন। আল্লাহর আইন মানতে রাজি আছেন না নাই? শুধু ঘরে মানলে হবে না, সংসদেও মানতে হবে, সব জায়গায় মানতে হবে। কোনো জায়গায় বাদ রাখা যাবে না। আল্লাহর কোরআনের আইন কি শুধু ঘরে চলবে না, বাইরেও চলবে? সব জায়গায় মানতে হবে। যারা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবা, এই জন্য আল্লাহর আইন মানে হচ্ছে ঘর থেকে শুরু হবে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কার আইন চলবে? আল্লাহর আইন। আল্লাহর আইন যদি হয় তাহলে সুর থাকবে না, ডাকাত থাকবে না। যখন সুরের হাত কাটা হবে, আর সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, তখন দেখবেন সুর কমে গেছে, ডাকাত কমে গেছে। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর আইন যখন দেশের মধ্যে চালু হয়ে যাবে তখন এই দেশ সুন্দর একটা সমাজে গড়ে উঠবে। আর যদি আল্লাহর আইন চালু না করা হয়, আপনি যত কিছুই বলেন না কেন, এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ বলেন, তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায় ওঠাবো। কি বানায় ওঠাবো? অন্ধ বানায় ওঠাবো। তাই আল্লাহর আইন এই দুনিয়াতে আমাদের বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ বলেন আমার আইন মেনে নাও, আমার আইন যদি তোমরা না মানো, আল্লাহ সূরা রহমানে বলছেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আল্লাহর আকাশ আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো কোনো মানুষের আছে? জীবন আছে? নাই। থাকতে হলে পৃথিবীতেই থাকতে হবে। শুধু এই পৃথিবী কেন, আমাদেরকেও বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ। সুতরাং গোলামি করতে হবে কার? আল্লাহর আইন মানতে হবে কার? কেবলমাত্র আল্লাহর। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আকাশ জমিন যা কিছু আসে সব কিছু তো আমি আল্লাহরই হাতে, আমি আল্লাহ মালিক, তোমরা আমার গোলাম। এই সময় তোমাদেরকে দেওয়া হলো পরীক্ষার জন্য, এই সময়কে তোমরা গুরুত্ব দাও, এই সময়টাতে তোমরা কেবলমাত্র আল্লাহর আইনটাই মানো। আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ আর হায়াতকে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই সময় তোমরা, এটা তোমাদের পরীক্ষার হল। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলছেন এই সময়কে তোমরা গুরুত্ব দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেন 5টা সময়ের আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। 1 নাম্বার, যৌবনকাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্য দাও, কারণ কার মরণ কখন চলে আসে আমাদের কারো জানা নাই। এই জন্য ইবাদত এখনই বেশি বেশি করতে হবে। 2 নম্বরে নবীজি বললেন ও আমার উম্মতেরা সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও, কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক না ঠিক বলেন? 3 নম্বর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি কারো থাকে, এই টাকা পয়সার মালিক কেউ ইচ্ছা করলেই হতে পারে না। কেউ ধনী কেউ গরিব, এটা আমার আল্লাহর ইচ্ছা। টাকা পয়সার মালিক একজন বানায়, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এইজন্য নবী বললেন টাকা পয়সা যদি থাকে, তোমরা ফকির হয়ে যাওয়ার আগে সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় তোমরা কিছু দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো। নবী যে হাদিস শরীফের ভিতরে বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ আর আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, তখন তার কবরে কোনো আমল আর বাকি থাকে না। 3টা আমল বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, একটা কি? সদকায়ে জারিয়া। আবার 4টা জিকিরের 5টাতে 4 নম্বরের ভিতরে এই কথাগুলো বলতেছি, আরেকটা বাকি আছে, অল্প সময় শেষ করব। এই কথাটা এই জন্যই বলতেছি যেহেতু আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই মসজিদ কার ঘর? যদি বলেন কার ঘর? আল্লাহর ঘর। গতকাল গাজীপুরের প্রোগ্রাম ছিল, সেটাও একটা মসজিদের জমি কেনার উদ্যোগে একটা প্রোগ্রাম নিয়েছে, তারা যায় মসজিদ জমি কিনবে। বলছে হুজুর 55টা জায়নামাজ লাগবে। কয়টা জায়নামাজ? 55 জায়নামাজ, এক এক জায়নামাজ 4,500 করে। আমি গুনতে দেখলাম 55, আমি ভাবলাম যে 30 জন পাই কিনা, এরপর দেখলাম 55 জায়নামাজ পুরোটাই উঠে গেল, পুরো জমির দাম উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তারা আলহামদুলিল্লাহ দিল। আমার বাড়ি তো গাজীপুরেই। তো এই যে আজকে আপনারা এসেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা তো হাদিস শরীফ আছেই। আল্লাহর ঘর মসজিদ যারা বানাবে, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাক। তারপরে আল্লাহর একটা হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, আচ্ছা যাই হোক। এরপর আরেকটা হচ্ছে মানুষের নেককার সন্তান। মানুষের নেককার সন্তান যদি রেখে যাওয়া যায়, তাহলে ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উসিলায় বাবাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন দোয়া করে, আল্লাহ সন্তানের দোয়াকে কবুল করে বাবার কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সন্তানগুলোকে আলেম বানানোর দরকার আছে না নাই?
তিন নাম্বার বেশি বেশি ভালো ভালো কথা, যেমন আপনি একজন মানুষকে বললেন আমি নামাজে যাচ্ছি, তুমিও চলো নামাজে যাই, এরকম বলা যাবে না ইনশাল্লাহ। এরকম ভালো ভালো কথাগুলো, এগুলো কবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আমল থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছবে। আজকের এই মাহফিল এটা একটা কোরআনিক মাহফিল। এই মাহফিলে আপনারা যারা আছেন এখানে, এই মাহফিল একটা, যেহেতু এটাও একটা মাদ্রাসা, এখান থেকে মানুষ লাভবান হচ্ছে, কোরআনের ইলম নিচ্ছে, হাদিসের ইলম নিচ্ছে। এই মাহফিলটাই মনে করেন কমপক্ষে 30 জন মানুষ চাই যে 1000 টাকা করে এই মাহফিল আপনারা দিবেন। প্রথমে কে দিবেন? আলহামদুলিল্লাহ, এই মাহফিলে 1000 টাকা করে মাত্র। এই মাহফিলটাই জান্নাতের বাগানে কোরআনের মজলিসের জন্য, দিনের জন্য 1000 টাকা খরচ করতে রাজি আছেন কি? এরকম 30 জন মানুষ চাই, 30 জন মানুষ 1000 টাকা করে এই মাহফিলের জন্য। মাহফিলের জন্য সাধারণত আলহামদুলিল্লাহ যারা আছে তো আছেই, এরপরে এত বড় একটা প্রোগ্রাম, অনেক খরচ। আপনারা যদি অল্প অল্প করে দেন তাহলে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা প্রতি বছর সুন্দর করে দেয়। এই প্রোগ্রামটা 18তম, মানে 18 বছর, প্রায় আমার বয়স হলো 24 বছর কেবল। আলহামদুলিল্লাহ প্রথমে একজন ডাক্তার সাহেব যিনি মানুষের সেবক, তিনি 1000 জোরে মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন। ডাক্তার আকাশ সাহেব তিনি প্রথমেই দিলেন 1000 টাকা। আল্লাহ জানি না মনে কি নেক বাসনা আছে, দয়া করে মেহেরবানি করে মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ পঞ্জনদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? 1000 টাকা মাত্র 30 জন ব্যক্তি চাইলাম, এখন দেন, কালকে দেন, পরশু দেন। 1000 টাকা আল্লাহর এই কোরআনের মাহফিলের জন্য 1000 টাকার 29 জন ব্যক্তি আমি চাই। প্রথমেই ডাক্তার আকাশ ইনশাআল্লাহ একসাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, যেমন ছেড়ে আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ। আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ। ভক্তি চিত্তে পড়ে যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি। নবীর রওজা মুবারক যে একবার জিয়ারত করবেন, নবী তার জন্য সুপারিশ করবেন কিয়ামতে। আল্লাহ সবার জীবনে একবার হলেও আমার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দিও, বলেন আমিন। সাইদি আল্লামা সাইদি তুমি বলনি, আজকে তো প্রায় সব আপনারই মিটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা সাইদুর রহমতুল্লাহকে আমরা দলমত নির্বিশেষে কোরআনের জন্য ভালোবাসি, জোরে বলেন ঠিক না বে ঠিক। তিনি একজন কোরআনের পাকে ছিলেন, কোরআনের কথা বলতেন, সেই জন্য আমরা ওনাকে ভালোবাসি। ওনাকে 13 বছর কারাগারে রেখেছে একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য, জোরে কোন ঠিক না বে ঠিক। এবং উনি জীবনও দিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআনের পক্ষে থেকেছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। সেই জন্য আমি এই গানটা লিখেছিলাম, বলবো শুনবেন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। জান্নাতুল ফেরদাউসের জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে দান করো, জোরে বলেন আমিন। আমাদেরকেও শহীদি মৃত্যু দান করে দাও, জোরে বলেন আমিন। আর কেউ দান করছে? আজানটা দিতেই হবে। হুজুর আস্তে আস্তে আজানটা দিয়ে দিই, নাকি বলেন? শুনবেন আপনারা? আজান শোনার জন্য একটা স্পেশাল শর্ত আছে। এখন একটা শর্ত আছে, সেটা হলো এখন আর চুপ করে বসে থাকা যাবে না। এখন জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? এইভাবে বললে হবে না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আজান শুনবেন মানে পুরাক্ষণ ওয়াজ করা যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হলো মানে আজান দেওয়া। আজান হলো একটা হাই স্কেল তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আজান দেওয়ার তৌফিক দিছে। আমি আরবে গিয়া, সৌদি আরবে গিয়া, যেখানে গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। সেই মসজিদে আল্লাহ আমার আজান দেওয়ার মতো সৌভাগ্য দান করছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সৌভাগ্য না? আলহামদুলিল্লাহ। তো সেখানে কি আপনার যারা মক্কা মদিনায় গেছেন, একজন 100 টাকা দান করে আল্লাহ কবর মঞ্জুর করেন, জোরে আমিন। সেখানে গিয়ে আমি আজান দিলাম। তো সেখানে যে আজানটা দিলাম, এই আজানটা অনেকেই মনে করে এটা মক্কা মদিনার আজান, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের আজান। কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলী আমাদের বাংলাদেশে একজন প্রসিদ্ধ কারি ছিলেন, বিখ্যাত কারি ছিলেন। তিনি আজানটা দিতেন। তিনার আজান আমরা শুনতাম রেডিওতে ছোটবেলায় আমরা। আর আপনারা তো শুনছেন, তিনি এখন নাই, ওনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানানোর জন্য আমিন। এই সুরে উনি আজানটা দিলেন, যে সুরে মানে আমি দিই আর কি। আমার তো পুরোপুরি হয় না আর কি, কিছু কোনো রকম হয়, তাই আপনারা এত পাগল। আর ওনার আজান যদি সরাসরি শুনতে পারতাম। মাহাতাব ভাই 500 টাকা, আল্লাহ আপনাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। তাহলে আজান শুনতে হলে প্রত্যেক লাইনের শেষে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছে না নাই? লাইন শেষ হবে আল্লাহু আকবার বলেন। আর যদি বন্ধ করে ফেলে তাহলে আজানও বন্ধ হয়ে যেত। একটু বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ না, বীর পুরুষের মতো আল্লাহু আকবার। আরেকটু আল্লাহু আকবার। তাহলে কি আজানের পরে যে কয়েকজন দেন, আমি বলছিলাম আগেই বলেছিলাম যে 11টা পর্যন্ত। তাহলে আজান কি দেবো নাকি শেষ করে দেবো? দায়িত্ব আবার একটা দিয়ে দিছি। রেডি সবাই আল্লাহু আকবার বলার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজে কিন্তু দেব না ভাই, আমি আওয়াজ দেবো, আপনারা চুপ করে থাকবেন, তাই হবে না। তো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আরো দেব কেমন লাগতেছে আমার 12টা বাজতেছে দেবার একটু শুনবেন এখন কি করবো আমি আমি 1 ঘন্টা আলোচনা করে বলে দিছি আগে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে এত গজল আমি যদি জানতাম যে এত গজল আসলে তো একটা তাফসিরুল কোরআন মাহফিল তো কোরআনের তাফসির যত করা যায় এখন এখানে আজান গজল এগুলো সীমিত একটা দুইটা গজল বা একটা আমি যদি জানতাম যে এত টাইম পরে আসবে আমি ভাবছি আমি আগে বলেছি 11টা পর্যন্ত আমি চালাবো আপনার প্রতি তো আমাদের প্রত্যাশা অনেক, আমাদের প্রত্যাশা তো অনেক আপনার প্রতি। হ্যাঁ এখন কথা হচ্ছে যে মানে অনেক দায়িত্ব এরপর একটু কালেকশনের জন্য বলা হয়েছে আর কেউ যদি থাকেন 500 টাকা 1000 টাকা একটু মেহেরবানি করে চলে আসেন কারণ একের পরে একটা প্যাস লাগতেছে আর কি আমার একটু সবাই যদি 100 করে দেন তাও অনেক টাকা হবে ঠিক না ভাই ঠিক হ্যাঁ বিদেশ থেকে লাইভ দেখে 1000 টাকা দিয়ে করে মারহাবা সেটা কোন দেশে থাকে জানেন সৌদি আরব থাকে প্রবাসী প্রবাসী মানেই হচ্ছে এটা দুনিয়ার একটা কবর দুনিয়ার একটা কি কবর দুনিয়াতে এসে কষ্ট মনে আর কিছু আছে কিনা জানি না প্রবাসে থাকে মানে সেখানে বিল্ডিং আছে টাকা আছে কিন্তু মা বাপের ভালোবাসা নাই আত্মীয় স্বজনের ভালোবাসা না এটা হচ্ছে প্রবাস জীবন মরণ আসিবে কখন আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এতটুকু বিশ্বাস করে যে মরণ আসবে কেউ জানে না মরণ কখন আসে কার কারো জানা আগামীকাল আমাদের মৃত্যু হতে পারে আজকে জীবনের মাহফিলটা এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না বলেন এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এই জন্য 500 টাকা হলেও এখানে মানিক প্রামাণিক মা বাবার জন্য 200 টাকা আল্লাহ কবুল করার জন্য না আমিন মেজাজ ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত আমার সময় ঠিক সময় মেজাজ ঠিক থাকে না দেখেন দেন আর কি আছেন 100 টাকা করে কইছে 50 জন দেন তাও তো আপতেছেন না আল্লাহ কবুল করেন মাহফিলের জন্য আমার জন্য আবার না এটা আবার লাগাই দিবে যে 100 হুজুর টাকা দিলে কথা আমি টাকার জন্য ভাই আর কে আছেন তাড়াতাড়ি 100 টাকা করে মেহেরবানি করে একটু দ্রুত চলে আসেন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আসলে পিসা হুজুর আসবেন সেই জন্য আমি এতক্ষণ বসে আছি অন্য কোনো বক্তা হলে এতক্ষণ বসে থাকতাম না কথা পিসা হুজুর একটা সম্মান আছে এই মাহফিলের জন্য সোহান মন্ডল ভাই 2000 টাকা বাপের জন্য দোয়া চাই আল্লাহ কোরআন মঞ্জুর করেন আমিন আর কে আছেন ভাইয়ারা